disastrous war between Russia and Ukraine settled. It will be settled quickly. ডোনাল্ড ট্রাম্পের নতুন আমেরিকা কি নিজেকে সরিয়ে নিচ্ছে ইউক্রেন যুদ্ধ থেকে, নাকি কৌশলে ইউক্রেনকে করে তুলছে আরও বেশি শক্তিশালী? ঠিক এমনই জল্পনার জন্ম দিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে খুব বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী ছিলেন সবসময়। এদিকে ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর করা হয়েছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে দেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল। সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় এখন ন্যাটো ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়ে গেছে এখনও। ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছিলেন, তবে কিভাবে করবেন সেটা খোলাখুলিভাবে জানাননি তিনি। Disastrous war between Russia and Ukraine settled. It will be settled quickly. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া শুরু করলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মোড় কোন দিকে ঘুরে যায় সেটাই এখন দেখার অপেক্ষা। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।